গভীর রাতের ভোটে ক্ষমতায় দিলাম, এরপরে আবার 2024 সালে শুরুতে ক্ষমতায় দিলাম। জোরে কোন কয়বার? 4 বার। কয়বার? আরো জোরে। এই যে আল্লাহ বলেছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা, আমি ওদের জন্য 4 বার এভাবে সুখ শান্তির দরজা খুলে দিলাম। ওরা মনে করলো 41 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না? আপনি বাস্তবের সাথে মিলান। ওলামায়ে কেরাম আছেন, যতগুলো তাফসীর মুতাআলা করেছি, একটা আয়াত শুধু একজনের জন্য নাজিল হয় না। এখানে একটা আয়াত হয় মুমিনের পক্ষে যাবে, না হয় কাফের বেঈমানের বিপক্ষে যাবে। এটাই হলো কোরআনের রীতিনীতি। কথা কয় না, ঠিক কি না? ওলামায়ে কেরাম পাশে আছেন। বন্ধু, কোরআন আপনার পক্ষে যাবে যদি মুমিন হন, আপনার পক্ষে যাবে না কোরআন যদি বেঈমান হন। এই দুটি লাইন ছাড়া মাঝামাঝি কোনো লাইন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই জালেম বেঈমানেরা আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল। আমার রাসূলকে ওরা দেশ থেকে তাড়াইতে চাইলো, আমার রাসূলকে যুদ্ধ অপরাধী বানাইলো, আমার রাসূলকে আল-বদর বানাইলো, আমার রাসূলকে মৌলবাদ বানাইলো। এমন বড় ষড়যন্ত্র করলো, হঠাৎ করে তারা এমন চক্রান্ত করলো, আল্লাহ সে কথাও রেকর্ড করেছেন। ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা আনিল আরদি লিইখরিজুকা মিনহা। জোরে কোন আল্লাহু আকবার। লা ইয়াস্তাফিজুনাকা, যখন স্বৈরাচার জালেমরা আপনাকে উৎখাত করার জন্য বিশেষভাবে ষড়যন্ত্র করতেছিল, কে বলতেছেন? এই যে আপনাকে, আপনিকে রাসূল, জোরে কোন আপনিকে। কা হলো সর্বনাম, আরবিতে বলে জমির। কা চলে গেছে আমার সোনার রাসূলের দিকে। যখন ওই জালেম বেঈমান সরকার আবু জেহেলের গোষ্ঠী আপনাকে দেশ থেকে উৎখাত করার জন্য বিশেষভাবে চক্রান্ত ষড়যন্ত্র করতেছিল, শুধু তাই নয়, মিনাল আরদি লিইখরিজুকা মিনহা, তারা আপনাকে দেশ থেকে বাহির করারও ষড়যন্ত্র করেছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে বেঈমানের বাচ্চারা থাকতে দিবে না, অবৈধ সরকার আবু জেহেল থাকতে দিবে না। আল্লাহ সে কথাও চ্যালেঞ্জ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনাকে ওরা দেশ থেকে তাড়াইতে চাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই ওই জালেমদের সমস্ত ক্ষমতার মস্তক আমি আল্লাহ ভেঙে চুরমার করে দেব। জোরে বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ পরবর্তীতে ঘোষণা করছেন। রাগ করতেছে মনে হয় আপনারা? আল্লাহর কসম, আমার বানানো কথা একটাও না। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে ওরা উৎখাত করতে চায়, আপনাকে দেশ থেকে বাহির করতে চায়। মনে রাখবেন, যারা আপনাকে উৎখাত করতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। আল্লাহু আকবার। কলিল, সামান্য সময়। জোরে বলেন, কত সময়? কলিলা। ওরা আপনাকে ষড়যন্ত্র করে উৎখাত করতে চায়, আপনাকে দেশ থেকে বাহির করতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, আপনার পরে ওরা দেশে বেশি দিন থাকতে পারবে না। অল্প কিছুদিন পরে ওদেরকে আমি চিরতরে বিদায় করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বনি ইসরাইল ৭৬ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওই যে ভাই ঘুমাইয়া পড়ছে না, আপনারা ঘুমাইতেছেন, দোয়া করে দিই। এখন অনেক ভাই ঘুম ধরে গেছে, আমি দেখতেছি। আচ্ছা, ঘুম ধরছে কার কার? হাত তোলেন। ওই যে ওই ভাই হাত তুলছিল। আচ্ছা আচ্ছা, ঘুম ধরছে আপনার? না, ঘুম ধরলে হাত তুলতো না, শুনতোই নাই। ঘটনা কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বললেন, আমি দরজা খুলে দিছি, মনে আছে তো? তারপরে কি ঘটনা ঘটছে জানা দরকার আছে কি নাই? শুনবেন তো এইটুকু? 12টার উপরে যাব না বাজান, 12টার মধ্যে শেষ, 10 মিনিট আছে। যেহি কতক্ষণ থাকবেন আপনারা? 12টা পর্যন্ত থাকবেন সবাই? একটু হাত তুলে একবার দেখেন, লিল্লাহে তাকবীর,
একটু দুটি হাত পকেটে দেন এবার। এই যে মাদ্রাসা, বলেন মাদ্রাসা আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, ঠিক কিনা? বলেন তো গাড়ি ছাড়া কেউ কোনোদিন যাতায়াত করতে পারি না। আজকে যদি আপনি বেলকুচি যেতে চান, ওই নৌকার গাড়িতে যেতে হবে, না হয় বাসের গাড়িতে যেতেই, কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন মাদ্রাসা হলো তোমাদের গাড়ি, জান্নাত হলো তোমাদের বাড়ি। মাদ্রাসায় যদি আপনি একটা সন্তান পড়ান, আল্লাহ নবী বলেছেন একজন হাফেজ কিয়ামতের ময়দানে জাহান্নামের উপযুক্ত তার আপনজনদের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার জন্য আমাদের সহযোগী দরকার আছে কি নাই? কোন ভাই আছেন মাদ্রাসার জন্য 2000 করে 10 জন ভাই চাই, 2000 করে। 12টা বেজে গেছে, আমাকে 11টায় দিছেন। প্রথম সময় কিন্তু অনেক চলে গেছে, ঠিক কিনা? বেলা ডুবছে কিন্তু 5টায়। জি ভাই 2000 করে। যদি আপনারা এখন ভাই পিছেন তানি ভাই কষ্ট পাবো আমি। জি একটু হাত তোলেন, 2000 করে। ওই যে আমার যুবক ভাই মুস্কি মুস্কি হাসতেছেন। জি ভাই আচ্ছা ইচ্ছা করে বলেন কত দিবেন? কত দিবেন ভাই? 1000? আল্লাহু আকবার। হ্যাঁ নিয়ে আসো তাড়াতাড়ি, এই যে বাবা নিয়ে আসো। আল্লাহ আন্তু শরম পাইকে। জি ভাইজান ওই যে থতমায় হাত, আপনি ইচ্ছে করে বলেন কত দিবেন বলেন। এটা কে দিল বাবা? নূর আলম ব্যাপারী। কত দিছেন ভাইজান? 2000। আলহামদুলিল্লাহ। দেখেন একজন ভাই পেয়েছি। তাকবীর আসতে না জোরে। আল্লাহ বলেছেন রবের তাকবীর বেশি বেশি পড়ো, শয়তান পালাইয়া যাবে, পাততে পাততে সরকার পালাইয়া যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি কি চান না শয়তান পালিয়ে যাক? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূল বলেছেন ওই মুহূর্তে শয়তান মসজিদে ঢোকার চেষ্টা করে, কিন্তু আজান শুনে শয়তান এমন ভাবে দৌড়ায়, বায়ু দিতে দিতে শয়তান পালাইতে থাকে, আর মসজিদের দ্বারের কাছেও আসতে পারে না। জোরে কাল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার এটা কার শক্তি? আল্লাহর শক্তি। আমার কি নূর ইসলাম ভাই নাকি নুরাল ব্যাপারী ভাই 2000 টাকা। তাকবীর জোরে, লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইরা তাকবীর কিন্তু হয় নাই, আরো মোহাব্বত নিয়ে লিল্লাহি তাকবীর। হ্যাঁ নুরাল ব্যাপারে 2000 টাকা। জোরে কান না মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আমার নুরাল ভাই তোমার নবীর মাদ্রাসার জন্য 2000 টাকা কোরবানি করলেন। আয় আম্মা ভাইজানকে কবুল করে নাও, ভাইজানের পিতামাতার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তুমি তার দাম্পত্য জীবন সুখী করে দাও। আল্লাহ তুমি তার পরিবারের মধ্যে তোমার রহমতের নূর নাজিল করে দাও। জোরে কান আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। নুরাল ভাইয়ের জন্য তুমি হয়ে যাও জামিন। হ্যাঁ মারা গেছে ছেলেটা, তাহলে বলতে হবে তার ছেলে। আপনারা তো তা বলেন নাই। বাচ্চা হয়তো বলছে আল্লাহ তুমি ওনার আব্বাকে, আপনার আব্বা হয় না, রব্বে কারীম আল্লাহ তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছেন। নুরাল ব্যাপারীকে আল্লাহ তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তোমার রহমতের কোলে কবুল করে নাও। তালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন নুরাল ব্যাপারীর কলিজার টুকরা সন্তান তোমার কোরআনের ময়দানে আল্লাহ কোরআন শুনলেন। আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার দাম্পত্য জীবনে বারাকাতের দরজা নাজিল করে দাও। ও বাজান 2000 টাকা কিন্তু মাত্র 10 মিনিটের ব্যাপার। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, 1 মিনিটের মধ্যেও কিন্তু লক্ষ লক্ষ টাকা চলে যায় কি যায় না? ও ভাই আমার নবীর মাদ্রাসার চাইতে দামি জিনিস আর হয় না। এই ফোরকানিয়া মাদ্রাসায় আমার ভাইজান বলেছেন নবীজি প্রথম যেই মাদ্রাসা মক্তব চালু করলেন যার নাম হলো ওই আহলে সুফফা, আসহাবে সুফফা। মসজিদের বারান্দায় পড়াইতেন। এক সময় দেখবেন ওই মক্তবে কিন্তু হুজুররা বারান্দায় পড়াইতো, ঠিক কিনা? ও বন্ধু এই জন্য এই মাদ্রাসার জন্য আমি হাত বাড়িয়েছি মাত্র 10 জন। আর কোন ভাই আছেন 2000 টাকা?
এখন না থাকে পরে দেন, এখন না থাকে পরে দেন, লেখাইয়া দেন। দেখি আর কোন ভাই একটু হাত তোলেন ভাই। আচ্ছা দেখি 1000 করে কয়জন আছেন ভাই, দেখি 1000 করে। এবার ভাই হাত তোলেন, এবার আর অলসতা করা যাবে না। জি ভাইজান 1000 করে। আপনারা কি কালেকশন আগে হয়ে গেছে? তাহলে আচ্ছা দেখি 500 করে কয়জন, দেখি হাত তোলেন ভাই। 500 করে আমার ভাই, আলহামদুলিল্লাহ। একজন করে, একজন করে। ভাইয়ের নাম কি? সুজন আলী। মাশাআল্লাহ, লেখেন, কাগজে লেখেন। তাকবীর জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ও বাজান, আমি সন্তুষ্ট হই নাই তাকবীরে, আমিও চালাক হয়ে গেলাম। এই যে টেজ বরাবর পূব দিকে স্লোগান দিবেন, দেখি কাদের ইমানি শক্তি বেশি। নারায়ে তাকবীরের ধ্বনিতে কাফেরদের পায়জামা নষ্ট হয়, তাকে জানেন আপনি? পূব দিকে তাকবীর দিবেন, পূব দিকে, পশ্চিম দিকে না। নারায়ে তাকবীর। আপনারা করেন না, আমি দেখবো ইমানি শক্তি। দানবের সুজন আলী ভাই 500 টাকা জোরে কান মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আমার সুজন ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইয়ের যৌবনকে, দাম্পত্য জীবনকে তোমার রহমতের করে কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের রিজিকে বারাকাত দান করে দাও। আল্লাহ তার পিতা মাতার আযাব মাফ করে দাও, কবরে আযাব। তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কান আমিন। এদিকে কোন ভাই হাত তুললেন, বলেন, নাম বলেন। জাহিদুল ইসলাম 500। হ্যাঁ, এই যে এবার পশ্চিম দিকে, পশ্চিম দিকে এবার স্লোগান আমি দেখবো কিন্তু ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কিন্তু ভাই আসতে হইছে কিন্তু আরো জোরে, লিল্লাহি তাকবীর। জাহিদুল ভাই 500 টাকা জোরে কার মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ জাহিদুল ভাইকে কবুল করো, জানে মানে বরকত দাও, পিতা মাতার গুনাহ maaf করো, জোরে কার আমিন। ভাইয়ের নাম কি? আমার বাবা অসুস্থ। কত দিবেন? পরে দিবেন। হ্যাঁ, ওয়ারিস ভাই বাবা অসুস্থ, এইদিকে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমি দেখতে চাচ্ছি ইমানি শক্তি পরীক্ষা। নারায়ে তাকবীর। জাহিদুল ইসলাম ভাই 500 টাকা জোরে কান মারহাবা। কি ওয়ারিসুল ভাই 500 টাকা জোরে কান মারহাবা। রব্বুল আলামিন ওয়ারিসুল ভাই জনন্দ কোনে দরদের আব্বা অসুস্থ। আল্লাহ আমার ভাই ওয়ারিসুলের পক্ষ থেকে তোমার রহমতের দরিয়ায় কবুল করে নাও। বাবাকে শেফায়ে কামেলা দান করে দাও। বাড়ির বরকতকে তুমি আল্লাহ খালি কইরো না, ইমানের সাথে নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও। বাবা জান যার আব্বা আম্মা বেঁচে আছেন তাদের জন্য 500 করে দান করেন। আল্লাহর নবী বলেছেন যার মা বাবা বাড়িতে বেঁচে আছে আল্লাহর কসম ওই বাড়িতে বরকতের দরজা খোলা। সুবহানাল্লাহ। মা মারা গেছে, বাবা অসুস্থ। আপনি আবু আক্কাস ভাই না? না, ফরজ আলী। ও ফরজ আলী ভাই, আরে কত মোহাব্বত করতো আগে। মা মারা গেছে, বাবা অসুস্থ। আমার ফরজ আলী ভাই তাকবীর জোরে বাজান। এবার পশ্চিম দিকে লিল্লাহি তাকবীর। এইবার জোরে হয়েছে, খিচুড়ি মজা লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ফরজ ভাই 500 টাকা জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আমার ফরজ ভাই মোহাব্বতের ভাই কত বছর পরে দেখা হলো। আল্লাহ ভাইজানের জনন্দ খুনি মা অন্ধকার কবরে, আল্লাহ তুমি মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বাবাও বার্ধক্যজনিত কারণে অসুস্থ, আল্লাহ বাবাকে শেফায়ে কামিল আজলা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ ফরজ ভাইয়ের আল্লাহ তুমি দাম্পত্য জীবন শান্তিময় করে দাও। আল্লাহ ভাইয়ের হালাল রিজিকে বারাকাত দান করে দাও। ভাইকে তোমার রহমতের চাদরে কবুল করে নাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি হায়াতে দৌলত ইমানদার জি। জি হ্যাঁ ওটা বলছি। আর কোন ভাই জি? ও ভাই 500 করে দিবেন না একটু মোহাব্বতের সাথে? এমনি তো মন নষ্ট হয়ে গেছে ভাই প্রথমে আমার, কারণ এত বড় গেরাম। একটা কথাই জানে মৌলানা আবুল কাশেম আনসারী এলাকা, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে আনসারী পাও কত হাজার বার পড়েছে, ঠিক কিনা? পড়ে নাই? যার পায়ের চুম্বকে এই জমিন এখনো রঙ্গিত হয়ে আছে। ও বন্ধু, আবুল কাশেম আনসারী রাহিমাহুমুল্লাহ তিনি শুধু কিন্তু টাঙ্গাইলের মহব্বতের মানুষ না, সারা বাংলাদেশের ছিলেন। বগুড়াতে মাহফিলে গেছি,
সেখানেও তার নাম যা শুনতে পাইলাম। কোন দেশে আছে? ঠিক কিনা ভাই? আমি নিচে গিয়েছিলাম 2 বছর আগে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক তার জন্য আমরা দোয়া করব এবং আপনাদের এই মাদ্রাসার জন্য। হ্যাঁ, কোন ভাই কত এটা? মাজিদুল ইসলাম সিঙ্গাপুর গেছে, পরীক্ষা দিতেছে, এই জন্য তার মা আহারে সুবহানাল্লাহ, এখনো পরীক্ষা দিচ্ছে মাজিদুল ইসলাম ভাই। তাকবীর, এইদিকে লিল্লাহে তাকবীর। মাজিদুল ভাই সিঙ্গাপুর স্কুলে আছে, পরীক্ষা দিতেছে। জনম দুকুনি মা আল্লাহ 500 টাকা দান করে যেই মা মাজিদুলকে পেটে ধারণ করেছিলেন, আল্লাহ ওই মার কলিজা মাজিদুলকে দিয়ে প্রশান্ত করে দিও। আল্লাহ মাজিদুলকে তোমার রহমতের চাদরে কবুল করে নাও। আল্লাহ তার পরীক্ষায় বিজয়ের মালা পরাইয়া হালাল রিজেকের ব্যবস্থা খুলে দাও। আবার মায়ের কোলে সহি সালামতে ফিরাইয়া দিও। জোরে কোন আমিন। কি নাম বাবা? আরে তোমার আব্বার নাম কি? ও না দিছিল হ্যাঁ, রমজান আলী ভাই আল্লাহ 50 খান টাকা দান করেছেন। রমজান ভাই কো আছে নাকি? কি করেন ভাই? রিক্সা চালানো, হারে তো কষ্ট, অনেক কষ্ট। আর 50 টাকা দেন। হ্যাঁ রমজান ভাই, আর 50 টাকা দেন। দিব দিব দিব। হ্যাঁ, তাকবীর জোরে, লিল্লাহে তাকবীর। রমজান ভাই 100 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ আমার রমজান মাটিতে পচিবে, আর এই মাটির দেহ মাটিতে খসিবে। জি ভাই, সবাই দিতে হবে। 100, 200, 500 যে যা পারেন দেন। আমি শুধু 500 না, এখন পুলিশের চাকরি করে সেলিম 1000 টাকা। তো কম হয়ে গেল তো। আছে নাকি হেনে সেলিম ভাই? সেলিম ভাই কেউ নাই হেনে? আরে চলে গেছে আগে, থাকলে গেল নাই ধরতো। কি নাম? সেলিম ভাই। হ্যাঁ, লিল্লাহ তাকবীর। হ্যাঁ, প্রশাসনে চাকরি করে পুলিশ ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, সেলিম ভাই 56,000 বর্গ মাইল ঘুরে। আল্লাহ আল্লাহ ভাইজান প্রশাসনিক দায়িত্বে আছেন। আল্লাহ তুমি ভাইকে কবুল করে নাও। আল্লাহ তোমার রহমতের করে হেফাজত করো। রব্বুল আলামিন সত্যের সৈনিক হয়ে কাজ করার তৌফিক দাও। সন্ত্রাসের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে তাকে ঈমানের শক্তি দান করে তুমি নির্জেম্বায় তার জানটা হেফাজত করো। জোরে কোন আমিন। আর কে? আজহার আলী কেশের, এই যে কে দিছে? আরিফুল ভাই। আচ্ছা, আরিফুল ইসলাম। আরিফুল ভাই কত দেহি মুসাফা করি আছে নাকি? ধরি না, গরিব মানুষ না। নুরাল ভাই 2000 টাকা দিল। আর একটু জোর আগামী লোক। আরিফুল ভাই কো দেখি? নুরাল ভাই। ও তাহলে এক জায়গারই দেখছেন। আরিফুল ভাই, আরিফুল ভাই কন্যা দেখতে চাই। আরিফুল ভাইয়ের পোলাপান আছে কো দেখি? আরিফুল ভাই ছেলে কোনটা দেখি? আরে বাবা হাত তোলো না একটু। একটু হাত তোলছে বাবা দেখি। ওই যে, ওর আল্লাহ সুন্দর চেহারা। এই বাবা, তোমার আব্বুর পক্ষ থেকে আর 1000 টাকা যা বলবে। আব্দুল্লাহ আনসারী খুব খাচ্ছ, সারা জায়গা বাবা। এই যে বাবা, এদিকে তাকাও। আরিফুল ভাইয়ের ছেলে, আর 1000 টাকা। বলো আলহামদুলিল্লাহ বলো। কইছে সুবহানাল্লাহ। জোরে তাকবীর। এবার আছে দাবি আছে, আসতে দিলে লিল্লাহে তাকবীর। দেখেন কেমন সন্তান। তার মানে এই বাজানের কলিজায় এটা সাহস আছে, আমার আব্বা অন্তত পক্ষে আমি বললে দিবে, অবাঞ্ছিত করবে। হ্যাঁ, আরিফুল ভাই 2000 টাকা, জোরে কান মারহাবা। রব্বে কারীম আল্লাহ, আমার ভাই আরিফুলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরিফুল ভাইয়ের কলিজার টুকরা সন্তান। তোমার নাম কি বাবা? আলহাজ আলী। আহারে আল্লাহ আলহাজকে যেই মা পেটে ধারণ করেছে মাবুদ, ওই মার কলিজা প্রশান্ত করে দাও। আলহাজকে নেক হায়াত দারাজ করে দাও। জামানা হাদি বানায়া দাও। হক্কানি আলেম হওয়ার তৌফিক দাও। রব্বে কারীম আরিফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জোর করে আর 1000 টাকা চাইলাম। আল্লাহ তোমার কাছেও দাবি, তোমার গনি নামের বরকতে আরিফুল ভাইয়ের আল্লাহ দাম্পত্য জীবনকে তোমার রহমতের নূর দিয়ে আলোকিত করে দাও। জোরে আমিন। নাম বলো। আয় আল্লাহর একজন ভাই, তার নাম তোমার কাছে সুপিয়ে দিয়েছে মাবুদ। আল্লাহ তুমি তার নামটাকে কবুল করে নাও।
বাবা মারা গেছে অন্ধকারে কবরে, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে কবুল করে নাও, কবরটাকে জান্নাতি প্রশস্ত করে দাও, মুনজিলে মাকসুদে কবুল করে নাও। বাবার পক্ষ থেকে সন্তানের জন্য রহমতের দোয়া কবুল করে নাও, জোরে কানা আমিন। মোহর আলী তার বাবার জন্য। আয় আল্লাহ, মোহর আলী ভাই জোরে কানা মারহাবা, 500 টাকা দান করেছেন আল্লাহ বাবার জন্য। বাবা পয়সা আছে? আহারে কত বাবা অন্ধকারে কবরে, আমার মা 8 বছর হলো অন্ধকারে কবরে। আল্লাহ মোহর ভাই জনম দুখুনি বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করছে। আয় আল্লাহ, মোহর ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগানে বানাও। আল্লাহ কিয়ামতের মাঠে আব্বার সাথে জান্নাতের মাটিতে মিলাইয়া দিও, জোরে কানা আমিন। সেলিম পুলিশেরই ভাই, সোনা মিয়া 500। ও সেলিম পুলিশের ভাই সোনা মিয়া ভাই তো 500 কম হইলো, ধনী না গরিব? আচ্ছা মোটামুটি আছে, তাহলে বুঝছি। আল্লাহ সোনা মিয়া ভাই 500, জোরে কান মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, জানমালে বরকত দাও, অভাবনাটন দূর করে দাও, অসুখ বিসুখ মাফ করে দাও। দোয়া আর দাম বাদের গাহে ইলাহি হায়াতে দৌলত ইমানদার জি। আচ্ছা মহিলা আসে নাই মাহফিলে আজকে? মাদ্রাসায় আছে। ইয়াল্লাহ কই মা বোনদের দান কই? এই মাওলানা সাহেব একজন যান। আমার মায়েরা ও বোনেরা, মা গো আপনাদের দান সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, সবচেয়ে প্রিয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়েরা 10 টাকা দান করলেও আল্লাহ খুশি হন বেশি। আবেদ আলী আল্লাহ 100 টাকা তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক আশা পুরা করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি হায়াতে দৌলত ইমানদার জি। বন্ধ করেন, সম্ভব হবে না, কষ্ট হয়ে যাবে। আমাদের বন্ধ করেন, সম্ভব হবে না। মুজাফফর আলী মামার হলো মেয়ের জামাই আসাদুল ইসলাম, মাশাআল্লাহ 2000 টাকা। আলহামদুলিল্লাহ, জামাই কইরে নিল কামাই, দেখছেন? মুজাফফর আলীর মেয়ের, মুজাফফর আলী ভাইয়ের মেয়ের জামাই 2000 টাকা। এত আসতে লিল্লাহে তাকবীর। নাম কি? মুজাফফর ভাইয়ের মেয়ের জামাই আসাদুল ইসলাম 2000 টাকা, জোরে কান মারহাবা। আয় আল্লাহ, মুজাফফর ভাইয়ের কলিজার টুকরা জামাতা আসাদুল্লাহকে কবুল করে নাও। আল্লাহ ডবল আত্মীয়, বাইগনের পরে জামাই, বাইগনের পরে জামাই হয়ে গেল কামাই। আল্লাহ তুমি জান্নাতে খাওয়াইও বড় বড় ওই সমস্ত নিয়ামতের ভান্ডার। আল্লাহ তুমি এই আসাদুল্লাহ ভাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও, অসুখ বিসুখ মাফ করে দাও। জামাই শ্বশুরকে মহব্বত আর ভালোবাসায় ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি প্রবাহমান করে দাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি হায়াতে দৌলত ইমানদার জি। আজ মরণ কালো গাই মরণ। এটা একজন হাজির সাহেব দিয়েছে, ওনার মাটা স্ত্রী তো মারা গেছে, কিন্তু ওনার মা অসুস্থ অবস্থায় গেছে। রব্বুল আলামিন একজন হাজী সাহেবান 1050 টাকা দান করেছেন, আল্লাহ নাম বলে নাই। আল্লাহ তার স্ত্রী মারা গেছে, আহারে জীবন সঙ্গিনী হারিয়েছেন। আল্লাহ আমার এই হাজী সাহেব ভাইকে সবরে জামিল দান করে দাও। স্ত্রী হারা কত বেদনা যার হারায় তিনি জানেন। আল্লাহ আমার ভাইজানকে সবরে জামিল দান করে দাও। জনম দুঃখনি মাকে নেক হায়াত দারাজ করে দাও, অসুখ বিসুখ মাফ করে দাও। হায়াত যদি শেষ হয়ে থাকে ইমানের সাথে দিদার ইলাহি মাকে মিলাইয়া দাও, আমিন। নুরাল মামা 500 টাকা দিয়েছে, একটু দোয়া করেন, নামাজ জানি পরে মামা ওগুলো যায়। নুরাল মামা তো আমারও মামা আছে নাকি হেনে? আছে মামা। আল্লাহ আমার দুলাল মামা 500 টাকা, জোরে কান্না মারহাবা। আয় আল্লাহ মামাকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার বান্দাকে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও, পাঁচওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দাও। ইমানের সাথে আল্লাহ তুমি নেক হায়াতে তাজ্জিবা দান করে দাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি হায়াতে দৌলত ইমানদার জি। বাইরা আজকের মাহফিলের সভাপতি 5000 টাকা। সভাপতি কে যেন? ওই যে চলে গেছেন, হ্যাঁ ইমান আলী বাবাজি, উনি চলে গেছেন। মাশাআল্লাহ 5000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো দিবে, আপনারা চাবেন যাবেন দিবে, মোহাব্বত নিয়ে টানবেন দিবে। জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পিছনে বাবারা আস্তে বলো কে শোনা, জোরে লিল্লাহি তাকবীর
আজকের মাহফিলের সভাপতি আলহাজ ইমান আলী সাহেব 5,000 টাকা, জোরে করে মারহাবা। রব্বুল আলামিন আমাদের মুরব্বী, তোমার মক্কা মদিনার মেহমান আলহাজ ইমান আলী সাহেব 5,000 টাকা দান করেছেন। আয় আল্লাহ, তোমার বান্দাকে কবুল করে নাও, নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, তার পিতামাতার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, তুমি তাকে নেক হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ঈমানের সাথে তোমার দিদার ইলাহি মিলাইয়া দিও, জোরে কোনা আমিন। আব্দুল খালেক সাহেব, এই আব্দুল হক সাহেবের ভাই বড়রা, এটা আব্দুল হক ভাই, ওনারই হ্যাঁ ভাই আব্দুল খালেক। আব্দুল খালেক ভাই 1,000 টাকা, জোরে কোনা মারহাবা। রব্বুল আলামিন আব্দুল খালেক ভাইজানকে কবুল করে নাও। আল্লাহ, তুমি তার নেক আশা পুরা করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, তোমার বান্দা আব্দুল খালেকের দাম্পত্য জীবনকে শান্তিময় করে দাও। ইহকাল পরকাল উভয় জগতের কল্যাণ দান করে দাও। আসগর আলী ভাই 1,000 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, আসগর ভাইকে কবুল করে নাও, তুমি তার নেক আশা পুরা করে দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ, তোমার বান্দার দুনিয়া পরকাল উভয় জগতের হাজত পুরা করে দাও। ইহকাল পরকাল উভয় জগতের কল্যাণকামী করে দাও, জোরে কোন আমিন। জি তাড়াতাড়ি ভাইজান। হ্যাঁ শামসুল হক, হ্যাঁ শামসুল হক টাকা দান করলো 102। আল্লাহ, খাওয়াইও তুমি বড় বড় রুই, জোরে কোন আমিন। হ্যাঁ দেন দেন ভাই দেন, নাইলে দেন। সকালে কালেকশন হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো নিয়ম, কিন্তু আমার মায়েরা সকালে দিবে। কে রে এবার নাম জানি কি? জাহিদুল ইসলাম। ও জাহিদুল ভাই, খুব সেনা মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আগে দেখছিলাম মনে হয়। 500 টাকা দিছে, তাও তো ওয়ারেস ভাই নামে দেওয়া করছেন, আমার মামুর নামে কোনই নেই। ও জাহিদ ভাই, ওয়ারেস ভাই দেখ একই ভাই, মানে 2 ভাই না? আচ্ছা, আল্লাহ পাক জানেন, ঠিক কি না? এটা কে দিল? আর একজন ভাই 100 আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দাও। ওগো মা, আপনারা সকালবেলা কালেকশন দিবেন, সকালে যেহেতু কালেকশন হবে। মারা গেছে, 100 টাকা দিছে, দোয়া চাইছে। তাহলে আপনার ফুবু রব্বুল আলামিন জাহিদুল ভাইয়ের ফুবু আম্মা 100 টাকা দান করেছেন। আল্লাহ তার ফুবা অন্ধকারে কবরে, রব্বুল আলামিন জাহিদুল ভাইয়ের ফুবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ফুবু আম্মাকে আল্লাহ তুমি সবরে জামিল দান করে দাও। ফুপি আম্মাকে তোমার রহমতের চাদরে কবুল করে নাও। কি বলেন? মহিলা মানুষ দিছে, একজন মাথার সমস্যা 10 টাকা দিছে। ও আহারে আল্লাহ, আমার এক বোন, আল্লাহ মাথার মধ্যে সমস্যা, 10 টাকা দান করেছে। আল্লাহ, আমার বোনটাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। আল্লাহ, মাথাকে ভালো করে দাও, স্বাভাবিকভাবে চলার মতো তৌফিক তোমার গায়বী মদদ দিয়ে দান করে দাও। আব্দুল বারি, আব্দুল বারি ভাই 1000 টাকা, একটু জোরে করে মারহাবা। আয় আল্লাহ, আব্দুল ভারি ভাইকে কবুল করে নাও। আল্লাহ, তুমি তার নেক আশা পুরা করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। পিতা মাতার গুনাহ খাতা মাফ করে দাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি। পরিচালক আব্বাস আলী মৌলানার বাবা আজহার আলী কেশিয়ার। ও কেশিয়ার সব তো কম হয়ে গেল। কেশিয়ার এখন আগে আছিল, এখন নাই। ও এখন নাই। মাওলানা আব্বাস আলী ভাইয়ের আব্বা জান 1000 টাকা। জোহাবুল মোহাম্মদ, আল্লাহু আকবার। 1000 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, মাওলানা আব্বাস আলী ভাইয়ের আব্বার নেক আশা পুরা করে দাও, জানে মানে বরকত দাও। নেক হায়াত দারাজ করো, সুস্থ রাখো, ঈমানের সাথে রাখো। আল্লাহ, আমার ভাই আব্বাস আলী ভাইজানকে জামানা হাদি হিসাবে কবুল করে নাও, মুহাক্কিক আলেম হিসাবে কবুল করে নাও। কণ্ঠস্বরকে আরো আল্লাহ পাক তুমি প্রদীপ্ত করে দাও। এই ময়দানে দিনের দায়ী হিসাবে কবুল করে নাও, জোরে কানা আমিন। একজনের নাম মনে নাই। রব্বুল আলামিন যেই ভাই 500 টাকা দান করেছেন, তার নাম তোমার রহমতের কোলে কবুল করে নাও, আরো শাজিমে লিখে নাও। তোমার বান্দার মাকসুদকে কামিয়াবি করে দাও। দোয়া করো দাম। আল্লাহর একজন ছাত্র ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ, তুমি এই ভাইজানকে কবুল করো। আল্লাহ, সুশিক্ষা শিক্ষিতবান বানাইয়া সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে দাও। দোয়া করো দাম। আল্লাহ, আর একজন 200 টাকা তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি নেক আশা পুরা করে দাও, জানমালে বরকত দিয়ে দাও। দোয়া করো দাম বাদের গাহে ইলাহি। এই পৃথিবী যেমন আছে তেমনই থেকে রবে,
সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। যেদিন তুমি মহাগুমে হয়ে যাবে চুপ, পাড়া পড়শি কুটুম করবে কিছু সুম রে ভাই, করবে কিছু সুম। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি আজকে মরে যাব, আমার ঘর অবি থাকবে, জমি জমা অবি থাকবে। আমি মনে করি হুজুর হুজুর আমার কামের শেষ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, এ কাম ও কাম। আজকে মইরা দেখেন আগামীকালও কাজ চলবে। কথা কয় না? বলেন কাজ বন্ধ থাকে? আপনার বাড়িতে 3টা গরু আছে, আপনি আজকে মরে গেছেন, গরুগুলা বোধহয় কালকে বেচে ফেলাইবে। যে কোনো একজন ওটা জরুরত চালায় নেয়, তার মানে আমি মরে যাব, পৃথিবীর সব ঠিকই, সবাই আনন্দ ফুর্তি করবে, আমি একা একা ইতিম হয়ে চলে যাব। 3 দিন পরে আমার সন্তানগুলা জমি নিয়ে মারামারি করবে, মার্ডার করে। এরকম নজিরে আছে কিনা? সিরাজগঞ্জ আছে, টাঙ্গাইলে নাই। লিয়াকত হোসেন নিলেন 1000 টাকা গালা। মাশাআল্লাহ, গালা থেকে আসছে। লিয়াকত হোসেন নিলেন 1000 টাকা। জোরে কান্না মারহাবা। রব্বুল আলামিন লিয়াকত হোসেন নিলেন ভাই 1000 টাকা দান করেছেন সেই গালা বাড়ি। অবশ্যই এলাকার মেহমান, আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নাও, তোমার জান্নাতের মেহমান কবুল করে নাও। বাইরে জানে মারে বরকত দিয়ে দাও, পিতা মাতার গুনাহ মাফ করে দাও, নেক আশা তুমি পুরা করে দাও, অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দাও, ইহকাল পরকালে কল্যাণ দান করে দাও। জোরে বল আমিন। গালার ফারুক মিস্ত্রি।